আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দেয়া বলে, একজনকে, মহিলা তুমি এদিকে আসো, এদের সামনে একটা বিশাল বড় বল দাও। আল্লাহ নবীর আদেশে এদের সামনে পাত্র দেওয়া হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই পাত্রের মধ্যে গলার মধ্যে আঙ্গুল দিয়ে সুন্দর করে বমি করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুযায়ী মহিলা গলার মধ্যে আঙ্গুল দিয়ে সুন্দর করে বমি করে দেয়। আল্লাহর নবী বলেন, হে সাহাবা একরাম, তাকায় দেখো, এরা যে গিবতের মাধ্যমে মরা ভাইয়ের গোশত খাইছে, এই যে দেখো পেট থেকে যত পচা মাংস আর মাংসের দুর্গন্ধ আসতেছে, নাউযুবিল্লাহ। এই সাহাবা একরাম তাকায় দেখে এই মহিলা বল ভরা গোশত বমি করতেছে, এত পচা দুর্গন্ধ যে বমি চলে আসতেছে। নবী বলেন, এই আরেকজন যে আছে এরা ডাক দাও, তুই বমি কর। বমি করে তাকায় দেখে পেট থেকে গোশত বেরো। অথচ এরা বলে, হুজুর আমরা তো আজকে গোশতই খাই নাই। মানে বসলে একসঙ্গে দুইজন, সুবহানাল্লাহ। আর কোয়েন না আমার জামাই গো ভাই, আর কোয়েন না আমার শ্বশুর গো ভাই, আর কোয়েন না আমার একটা যা আছে গো ভাই। এই এমন একটা অবস্থা, খালি কারে নিয়ে বলবে, গিবত ছাড়া শেখার ছাড়া মহিলাদের আড্ডা জমে না। আর পুরুষদের আড্ডা খালি কে কারে কেমনে ক্ষতি করবে, আর কে কারে ঠকাবে, কে কার ব্যবসায় লাল বাত্তি জ্বালাবে, এই চিন্তা। কিন্তু পুরুষরা গিবত শেখার থাকলেও মহিলাদের চেয়ে একটু কম। এই জন্য মা বোনরা যারা আছে গিবত শেখার থেকে বাঁচেন, আমরাও যেন বাঁচতে পারি, বলেন আমিন। গল্প করতে করতে গিবতের মধ্যে ডুবে গেল। হঠাৎ করে এদের অবস্থা ফ্যাকাশে হয়ে গেছে। রাসূলের কাছে একজন সাহাবী যায় ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, দুইজন মহিলার হালত খারাপ। এরা দুইজন গিবত গাইতে গাইতে রমজানে রোজা রাখলো, পিপাসা এখন জমিনের মধ্যে কাতর হয়ে পড়ে আছে, কেমন যেন লাফালাফি করতেছে, কিন্তু রোজাদার। সাহাবী তো বোঝে নাই, দুইজন মহিলা রোজা রাখা অবস্থায় গড়াগড়ি করতেছে, পিপাসায় পানি মনে হয় ছাতি ফেটে যাইতেছে। আল্লাহ নবীর কাছে যায় বলা হলো, আল্লাহ নবী ডাক দেয়া বলেন, দুইজন মহিলা কেন? দুইজন মহিলাকে রাসূলের সামনে নিয়ে আসা হলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হায় হায়, এই দুইজন মহিলা তো মারাত্মক পর্যায়ে অপরাধী হয়ে আছে। আল্লাহ পাক আল্লাহর নবীকে ওহী নাজিল করে বোঝায় দিলেন, এই দুইজনের হালত এমন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দেয়া বলেন, এই দুইজন মহিলার হালত খারাপ। এই দুইজন মহিলা একটু পরেই মনে হয় পানির পিপাসায় মারা যাবে। সাহাবী ডাক দেয়া বলে, হুজুর কেন? নবী বলেন, এই দুইজন মহিলা একটু আগেই মরা গোশত খেয়ে নিজেদের পেটটাকে ফুলিয়ে ফেলছে। সাহাবী ডাক দেয়া বলে, হুজুর এরা তো রোজাদার। আল্লাহ নবী বলে, এরা রোজাদার, কিন্তু রোজা রাখা অবস্থায় দুইজন একজন আর একজনের কাছে অন্যজনের গীবত গিয়েছে, যার কারণে আল্লাহ পাক মানুষের মরা গোশত যেমন এরকম পচা গোশত এদের ভিতরে ঢুকায়া আল্লাহ পাক এদেরকে পিপাসার্ত বানায় দিছে। যদি প্রমাণ চাও দেখায় দেই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দেয়া বলে, একজনকে, মহিলা তুমি এদিকে আসো, এদের সামনে একটা বিশাল বড় বল দাও। আল্লাহ নবীর আদেশে এদের সামনে পাত্র দেওয়া হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই পাত্রের মধ্যে গলার মধ্যে আঙ্গুল দিয়ে সুন্দর করে বমি করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুযায়ী মহিলা গলার মধ্যে আঙ্গুল দিয়ে সুন্দর করে বমি করে দেয়। আল্লাহর নবী বলেন, হে সাহাবা একরাম, তাকায় দেখো, এরা যে গিবতের মাধ্যমে মরা ভাইয়ের গোশত খাইছে, এই যে দেখো পেট থেকে যত পচা মাংস আর মাংসের দুর্গন্ধ আসতেছে, নাউযুবিল্লাহ। এই সাহাবা একরাম তাকায় দেখে এই মহিলা বল ভরা গোশত বমি করতেছে, এত পচা দুর্গন্ধ যে বমি চলে আসতেছে। নবী বলেন, এই আরেকজন যে আছে এরা ডাক দাও, তুই বমি কর। বমি করে তাকায় দেখে পেট থেকে গোশত বেরো। অথচ এরা বলে, হুজুর আমরা তো আজকে গোশতই খাই নাই। নবী বলেন, এই যে গিবতের মাধ্যমে গিবত করছো, এই গোশতগুলা মরা ভাইয়ের গোশতগুলো আল্লাহ তোমাদের পেটে ঢুকায় দিছে, এই গোশত এখন বমি করছো। খবরদার, কোশ্চিন কালেও আর কোনোদিন কারো গিবত গাওয়া যাবে না। নবী বলতেছেন, এটা গিবত যদি কেউ গায় তো এটা। এই ঘটনা থেকে শিখলাম কি? ঘটনা তো শুনি, ওয়াজ তো শুনি, এরপরে এখান থেকে যাওয়ার পথেই বলবে, হুজুর তো সব ওয়াজ করছে ঠিকই, এই কথাগুলো হুজুরে না বললেও পারত। এগুলো ভালো হয় নাই। এই হুজুর বেশি বুঝে, ওই হুজুর এই করে, এই ইমাম এই করে, ওই ইমাম সেই করে, এই চেয়ারম্যান এই করে, ওই মেম্বার এই করে, সব আমি ভালো, অন্য খালি খারাপ। সমাজের মানুষের হালত এমন এখন। এই জন্য খবরদার, গিবত থেকে হেফাজত থাকবেন,
খবরদার উল্টাপাল্টা কোনো মন্তব্য কেউ কারো ব্যাপারে না মুখে বলবেন না ফেসবুকে বলবেন। আপনি বলবেন আমি তো মুখে বলি নাই, ফেসবুকে লিখে দিচ্ছি। এই যে একটা লেখা লিখতেছেন, মনে রাখবেন এটার আমলনামা আল্লাহর কাছে আছে না নাই? আল্লাহ বলেন ইয ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ মা ইয়ালফিজু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ বলেন এই তোমাদের ডান আর বায়ে প্রত্যেকটা সময় ফেরেশতা নিযুক্ত করা যারা লেখে তোমাদের আমলনামা, তোমরা যা বলো জবান দিয়া যা বলো, মা ইয়ালফিজু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, যা তোমরা বলতেছো তোমাদের পাশে বসে আছে, প্রত্যেকটা কথা লেখা হচ্ছে, তোমাদের মন্তব্য লেখা হচ্ছে। সেটা জবান দিয়া করো বা হাত দিয়া প্রকাশ করো। কেউ জবান দিয়া বলে, কেউ হাত দিয়া বলে। আপনি হাত দিয়া যদি ফেসবুকেও কারো ব্যাপারে গীবত করেন, কারোকে গালি দেন, তো আল্লাহ পাক রব্বুল আলামিন ওইটা ফেরেশতার মাধ্যমে সংরক্ষণ করেন কি করেন না? ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। সব কিছু সংরক্ষণের জন্য নির্দিষ্ট ফেরেশতা রাখা আছে। আপনি মুখে বলেন না ফেসবুকে বলেন, এটা আল্লাহ পাক সংরক্ষণ রাখতেছে। জবাব কিন্তু দিতে হবে কি হবে না? সাবধান, খুব সাবধানতা অবলম্বন করবেন। চুপ থাকবেন, যে চুপ থাকে সে কি পায়? রাসূল বলেন মান সাকাতা নাজা মান সমাতা নাজা, যে চুপ থাকলো ওই ব্যক্তি নাজাত পাইল। তা আপনি চুপ থাকবেন, যত নাজাত পাবেন। মূর্খদের আলামত এরা বেশি বলে, আর যারা জ্ঞানী এরা চুপ থাকে। কারণ কথা এটা স্বর্ণের চাইতেও দামি। এটা যখন বের হয়ে যায় তখন লোহার মতো কম দামি হয়ে যায়। এই কারণে এটাকে দামি রাখবেন। এটা খালি মুখ থাকলেই কথা বলতে হয় না। মুখ থাকলেই কেউ একটা জায়গায় গীবত চলতেছে, আপনি জায়গায় আসেন, চুপ থাকেন। আপনি বলেন, যদি পারেন বলেন ভাই বাদ দেন তো, আরেকজনের কথা বলেন না, নিজের কথা বলেন। নিজের গুনাহের দিকে তাকাইলেই তো আরেকজনের গুনাহের কথা বলা যায় না। সেখানে আরেকজনের গুনাহের কথা কেমনে চিন্তা করি? ভাই অমুকে এই করছে, কিভাবে বলি? আমি নিজে কি ভালো? আমার প্রত্যেকটা পশমে পশমে গুনাহ, আমি কিভাবে আরেকজনের গীবত গাই? যেখানে আমি জাহান্নামী, আমি নিশ্চিত বলতে পারতেছি না আমি জান্নাতি কিনা, সেখানে আরেকজন জাহান্নামী, আরেকজন কি, এটা কিভাবে বলি? আমাদের যত আমল সব নষ্ট করে আরেকজনের গীবত গাওয়া। কেন জানেন? আপনি যখন কারো গীবত গান, আপনার সমস্ত নেকি আল্লাহ পাক তার আমলনামায় দেয়, আর তার সমস্ত গুনাহ আপনার কাছে চলে আসে। আপনি নিজের খায়ে পড়ে কেন আরেকজনের জান্নাতি বানাবেন বলেন? এই জন্য এক বুজুর্গ বলতেন, বাবারে যদি গীবত গাওয়া লাগে মা বাবার গীবত গাও। বলে হুজুর এটা কেমন কথা, মা বাবার গীবত কেন গাবো? এটা সবচাইতে সম্মানের জায়গা হলো মা বাবার জায়গা। কেন মা বাবার গীবত গাবো? বলে হ্যাঁ, কারণ তোমার মা তোমাকে কষ্ট করে জন্ম দিয়েছে, লালন পালন করেছে, বড় করেছে। যদি তোমার কাউকে জান্নাতে নেওয়া লাগে, তোমার মাকে জান্নাতে নাও। কারণ তুমি যখন মায়ের গীবত গাবা, তোমার নেকিগুলো মায়ের কাছে যাবে। তাহলে সুতরাং তোমার এই গীবতের মাধ্যমে ঘরের নেকিটা ঘরেই থাকলো। চিনো না জানো না, কক্সবাজারে থাকে একজন, চট্টগ্রামে থাকে একজন, তুমি অন্ধ মন্তব্য করে তার কাছে সওয়াব পাঠানোর চাইতে নিজের ঘরে মা বাবার কাছে সওয়াব পাঠাও। কথা কি বুঝছেন নি? গীবত করো, মা বাবার করো, অন্তত মা বাবা জান্নাতি হোক। অযথা চিনি না জানি না হ্যাঁ উল্টা পাল্টা মন্তব্য করে বাস আমি তারা জান্নাতে পাঠাই দিতেছি, আমি জান্নাতে চলে যেতেছি। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুনিয়ার ময়দানে এরকম অসংখ্য নামাজি বান্দা থাকবে, অসংখ্য দানবীর থাকবে, যারা কিয়ামতের ময়দানে বিশাল আমল নিয়ে যাবে, কিন্তু জান্নাতের গেটে বসে থাকবে ফকিরের মতো। কেন? আল্লাহ বলেন এই বাচ্চারা দুনিয়াতে অনেক মানুষের গীবত গায়া আমল নষ্ট করছে। যাদের গীবত গাইছে এরা আসবে, আইসা এসে বলবে এই তুই আমার সম্মান নষ্ট করছিলি, আমার আমল দে। এক একজনকে দিতে 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 ফকির হয়ে থাকবে। তা আল্লাহ পাক বলবে এবার তুই জাহান্নামে যা, এরা জান্নাতে চলে যায়। কেন? গীবতটাও এটা একটা এত অন্যায়। এটা হক। হক দুই প্রকার, একটা হুকুকুল্লাহ আর একটা হুকুকুল ইবাদ। হুকুকুল্লাহ যেটা নামাজ, এটা আল্লাহর হক। রোজা আল্লাহর হক, ইবাদত আল্লাহর হক, আল্লাহ চাইলেই মাফ করতে পারে। কিন্তু হুকুকুল ইবাদ বান্দার হক যেটা, এটা আল্লাহ মাফ করবেন না। একটা গীবত, মানুষের গীবত গাবেন, এটা বান্দার হক, আপনি তার সম্মান নষ্ট করলেন। সে যতক্ষণ মাফ না করবে আল্লাহ আপনাকে মাফ করবে না। যত বড় বুজুর্গ হন, যত বড় আমল হোক, যত বড় শাইখুল হাদিস হন, যত বড় চেয়ারম্যান হন, এই বান্দা যতক্ষণ আপনাকে না মাফ করবে ততক্ষণ আপনি জান্নাতে যেতে পারবেন না। সুতরাং জবান খুলতে গেলে খুব সাবধানতা। আল্লাহ আমাদের সকলকে জবানের হেফাজত করার তৌফিক দান করুন, আমি সহ। এই জন্য কারো ব্যাপারে কোনো খারাপ মন্তব্য করবেন না, কারো ব্যাপারেই না। উল্টা পাল্টা কথা তো বলবেনই না।
না জেনে তো বলবেনই না। হ্যাঁ, যদি চোখে দেখেন কোনো অন্যায়, আপনি মহব্বতের সাথে পাশে ডাক দেয়া, হাত বাদ দেয়া, ভাই আপনার এই কাজটা খারাপ, এটা আর সামনে থেকে না করলেই ভালো হয়। এটা হলো ফাসলিহু বাইনা আখাওয়াইকুম। এর বাহিরে যা আছে সব হলো হিংসা আর অহংকার বশত। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, বলেন আমিন। এই জন্য বাঁচবেন তো ইনশাল্লাহ গিবত শেখায়েত থেকে প্রত্যেকেই। খবরদার, কোনটা গিবত এটা বুঝে নেন। নবী বলেন, সাহাবী বলেন, হুজুর আমি তো যেটা বলছি এটা তো তার ভিতরে ছিল। রাসূল বলেন, হ্যাঁ এটাই তো গিবত। একটা অন্যায় যেটা মানুষের ভিতরে আছে, একটা দোষ যেটা তার ভিতরে আছে, এটা বলাটার নামই হলো গিবত। যেটা তুমি বললে সে কষ্ট পাবে, তার দোষ যেটা বললে সে কষ্ট পাবে, এই দোষটা বলাই গিবত। আর যদি দোষটা তার ভিতরে না থাকে তাহলে এটা কি? অপবাদ। সুতরাং আপনি বললে গিবত, না বললে অপবাদ। সুতরাং এই জন্য চুপ থাকবো। যেটা বলবেন এটা যদি তার ভিতরে থাকে তাহলে তো গিবতই হচ্ছে, আর না থাকলে তো অপবাদ হচ্ছে। সুতরাং গিবতও বলবো না, অপবাদও করবো না, চুপ থাকি, নাজাত পেয়ে যাব। এই জন্য জবানের হেফাজত করা আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে তৌফিক দান করুক, বলেন আমিন। প্রত্যেকেই যদি নিয়ত করেন আজকের মাহফিল থেকে, মাহফিল তো অনেক শুনেন আপনারা, আমরা বয়ান করতে করতে এখন আলসা হয়ে গেছি, আর বয়ান করতে মন চায় না। কত করব, কিন্তু আফসোস একটা জায়গায়, প্রত্যেকটা মাহফিল থেকে বয়ানের পরে যদি এলাকার 100টা মানুষ যদি একটু বয়ানের কোনো আসর তাদের গায়ে লাগাইতো, এই সমাজে এত সুদখোর ঘুষখোর দুর্নীতিবাজ থাকতো না। এই থাকার পিছনে কারণ হলো এগুলা। ওয়াজ শুনে ঠিকই, এখান থেকে আসে যেমনে যায় হেমনে, কোনো কিছু মানার নিয়তে আসেও না, শুনেও না। এই জন্য আজকের এই মাহফিল থেকে নিয়ত করবো, আমি সহ আমরা এখন থেকে জবানের হেফাজত করব। কারো ব্যাপারে কোনো না জেনে মন্তব্য করব না, গিবত শিকায়াত করব না, ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। আজকের এই মাহফিল মসজিদের উদ্যোগের যারা শেষ পর্যন্ত আজকের মাহফিলে টাকা দিয়ে, শ্রম দিয়ে, মেধা দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে সহযোগিতা করেছে, আল্লাহ পাক প্রত্যেকের জানে, মালে, ইমানে, আমলে, হায়াতে বরকত দান করুন। আরো জোরে বলেন আমিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দেয়া বলে একজনকে, মহিলা তুমি এদিকে আসো। এদের সামনে একটা বিশাল বড় বল দাও। আল্লাহ নবীর আদেশে এদের সামনে পাত্র দেওয়া হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই পাত্রের মধ্যে, গলার মধ্যে আঙ্গুল দিয়ে সুন্দর করে বমি করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুযায়ী মহিলা গলার মধ্যে আঙ্গুল দিয়ে সুন্দর করে বমি করে দেয়। আল্লাহর নবী বলেন, হে সাহাবা একরাম তাকায় দেখো, এরা যে গিবতের মাধ্যমে মরা ভাইয়ের গোশত খাইছে, এই যে দেখো পেট থেকে যত পচা মাংস আর মাংসের দুর্গন্ধ আসতেছে, নাউযুবিল্লাহ। এই সাহাবা একরাম তাকায় দেখে এই মহিলা বল ভরা গোশত বমি করতেছে, এত পচা দুর্গন্ধ যে বমি চলে আসতেছে। নবী বলেন, এই আরেকজন যে আছে এরা ডাক দাও, তুই বমি কর। বমি করে তাকায় দেখে পেট থেকে গোশত বেরো। অথচ এরা বলে, হুজুর আমরা তো আজকে গোশতই খাই নাই। মানে বসলে একসঙ্গে দুইজন, সুবহানাল্লাহ। আর কোয়েন না আমার জামাই গো ভাই, আর কোয়েন না আমার শ্বশুর গো ভাই, আর কোন আমার একটা যা আছে গো ভাই। এই এমন একটা অবস্থা, খালি কারে নিয়ে বলবে, গিবত ছাড়া, শেখার ছাড়া মহিলাদের আড্ডা জমে না। আর পুরুষদের আড্ডা খালি কে কারে কেমনে ক্ষতি করবে, আর কে কারে ঠকাবে, কে কার ব্যবসা লাল বাত্তি জ্বালাবে, এই চিন্তা। কিন্তু পুরুষরা গিবত শেখায় থাকলেও মহিলাদের চেয়ে একটু কম। এই জন্য মা বোনরা যারা আছে গিবত শেখায় থেকে বাঁচেন, আমরাও যেন বাঁচতে পারি, বলেন আমিন। গল্প করতে করতে গিবতের মধ্যে ডুবে গেল। হঠাৎ করে এদের অবস্থা ফ্যাকাশে হয়ে গেছে। রাসূলের কাছে একজন সাহাবী যায় ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, দুইজন মহিলার হালত খারাপ। এরা দুইজন গিবত গাইতে গাইতে রমজানে রোজা রাখলো, পিপাসা এখন জমিনের মধ্যে কাতর হয়ে পড়ে আছে, কেমন যেন লাফালাফি করতেছে, কিন্তু রোজাদার। সাহাবী তো বোঝে নাই, দুইজন মহিলা রোজা রাখা অবস্থায় গড়াগড়ি করতেছে, পিপাসায় পানি মনে হয় ছাতি ফেটে যাইতেছে। আল্লাহ নবীর কাছে যায় বলা হলো, আল্লাহ নবী ডাক দেয়া বলেন, দুইজন মহিলা কেন? দুইজন মহিলাকে রাসূলের সামনে নিয়ে আসা হলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হায় হায়, এই দুইজন মহিলা তো মারাত্মক পর্যায়ে অপরাধী হয়ে আছে। আল্লাহ পাক আল্লাহর নবীকে ওহী নাজিল করে বোঝায় দিলেন, এই দুইজনের হালত এমন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দেয়া বলেন, এই দুইজন মহিলার হালত খারাপ। এই দুইজন মহিলা একটু পরেই মনে হয় পানির পিপাসায় মারা যাবে।
সাহাবী ডাক দেয়া বলে, হুজুর কেন? নবী বলেন, এই দুইজন মহিলা একটু আগেই মরা গোস্ত খেয়ে নিজেদের পেটটাকে ফুলিয়ে ফেলছে। সাহাবী ডাক দেয়া বলে, হুজুর এরা তো রোজাদার। আল্লাহ নবী বলে, এরা রোজাদার, কিন্তু রোজা রাখা অবস্থায় দুইজন একজন আর একজনের কাছে অন্যজনের গীবত গিয়েছে, যার কারণে আল্লাহ পাক মানুষের মরা গোস্ত যেমন এরকম পচা গোস্ত এদের ভিতরে ঢুকায়া আল্লাহ পাক এদেরকে পিপাসার্থ বানায় দিছে। যদি প্রমাণ চাও দেখায় দেই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দেয়া বলে একজনকে, মহিলা তুমি এদিকে আসো। এদের সামনে একটা বিশাল বড় বল দাও। আল্লাহ নবীর আদেশে এদের সামনে পাত্র দেওয়া হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই পাত্রের মধ্যে গলার মধ্যে আঙ্গুল দিয়ে সুন্দর করে বমি করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুযায়ী মহিলা গলার মধ্যে আঙ্গুল দিয়ে সুন্দর করে বমি করে দেয়। আল্লাহর নবী বলেন, হে সাহাবা একরাম তাকায় দেখো, এরা যে গীবতের মাধ্যমে মরা ভাইয়ের গোস্ত খাইছে, এই যে দেখো পেট থেকে যত পচা মাংস আর মাংসের দুর্গন্ধ আসতেছে। নাউযুবিল্লাহ। এই সাহাবা একরাম তাকায় দেখে এই মহিলা বল ভরা গোস্ত বমি করতেছে, এত পচা দুর্গন্ধ যে বমি চলে আসতেছে। নবী বলেন, এই আরেকজন যে আছে এরা ডাক দাও, তুই বমি কর। বমি করে তাকায় দেখে পেট থেকে গোস্ত বেরো। অথচ এরা বলে, হুজুর আমরা তো আজকে গোস্তই খাই নাই। নবী বলেন, এই যে গীবতের মাধ্যমে আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু, গীবত করছো, এই গোস্তগুলা মরা ভাইয়ের গোস্তগুলা আল্লাহ তোমাদের পেটে ঢুকায় দিছে, এই গোস্ত এখন বমি করছো। খবরদার, কোশ্চিন কালেও আর কোনোদিন কারো গীবত গাওয়া যাবে না। নবী বলতেছেন, এটা গীবত যদি কেউ গায় তো এটা হয়। এই ঘটনা থেকে শিখলাম কি? ঘটনা তো শুনি, ওয়াজ তো শুনি, এরপরে এখান থেকে যাওয়ার পথেই বলবে, হুজুর তো সব ওয়াজ করছে ঠিকই, এই কথাগুলো হুজুরে না বললেও পারত। এগুলো ভালো হয় নাই। এই হুজুর বেশি বুঝে, ওই হুজুরে এই করে, এই ইমাম এই করে, ওই ইমাম সেই করে, এই চেয়ারম্যান এই করে, ওই মেম্বার এই করে, সব আমি ভালো, অন্য খালি খারাপ। সমাজের মানুষের হালত এমন এখন। এই জন্য খবরদার, গীবত থেকে হেফাজত থাকবেন। খবরদার, উল্টাপাল্টা কোনো মন্তব্য কেউ কারো ব্যাপারে না মুখে বলবেন না ফেসবুকে বলবেন। আপনি বলবেন, আমি তো মুখে বলি নাই, ফেসবুকে লিখে দিচ্ছি। এই যে একটা লেখা লিখতেছেন, মনে রাখবেন এটার আমলনামা আল্লাহর কাছে আছে না নাই? আল্লাহ বলেন, ইয ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ মা ইয়ালফিজু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ বলেন, এই তোমাদের ডান আর বায়ে প্রত্যেকটা সময় ফেরেশতা নিযুক্ত করা যারা লেখে তোমাদের আমলনামা, তোমরা যা বলো, জবান দেয়া যা বলো, মা ইয়ালফিজু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, যা তোমরা বলতেছো তোমাদের পাশে বসে আছে। প্রত্যেকটা কথা লেখা হচ্ছে, তোমাদের মন্তব্য লেখা হচ্ছে। সেটা জবান দিয়া করো বা হাত দিয়া প্রকাশ করো। কেউ জবান দিয়া বলে, কেউ হাত দিয়া বলে। আপনি হাত দিয়া যদি ফেসবুকেও কারো ব্যাপারে গীবত করেন, কারোকে গালি দেন, তো আল্লাহ পাক রব্বুল আলামিন ওইটা ফেরেশতার মাধ্যমে সংরক্ষণ করেন কি করেন না? ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। সব কিছু সংরক্ষণের জন্য নির্দিষ্ট ফেরেশতা রাখা আছে। আপনি মুখে বলেন না ফেসবুকে বলেন, এটা আল্লাহ পাক সংরক্ষণ রাখতেছে। জবাব কিন্তু দিতে হবে কি হবে না? সাবধান, খুব সাবধানতা অবলম্বন করবেন। চুপ থাকবেন, যে চুপ থাকে সে কি পায়? রাসূল বলেন, মান সাকাতা নাজা, মান সমাতা নাজা, যে চুপ থাকলো ওই ব্যক্তি নাজাত পাইল। তা আপনি চুপ থাকবেন, যত নাজাত পাবেন। মূর্খদের আলামত এরা বেশি বলে, আর যারা জ্ঞানী এরা চুপ থাকে। কারণ কথা এটা স্বর্ণের চাইতেও দামি। এটা যখন বের হয়ে যায় তখন লোহার মতো কম দামি হয়ে যায়। এই কারণে এটাকে দামি রাখবেন। এটা খালি মুখ থাকলেই কথা বলতে হয় না। মুখ থাকলে কেউ একটা জায়গায় গীবত চলতেছে, আপনি জায়গায় আছেন, চুপ থাকেন। আপনি বলেন, যদি পারেন বলেন, ভাই বাদ দেন তো, আরেকজনের কথা বলেন না, নিজের কথা বলেন। নিজের গুনাহের দিকে তাকাইলেই তো আরেকজনের গুনাহের কথা বলা যায় না। সেখানে আরেকজনের গুনাহের কথা কেমনে চিন্তা করি? ভাই অমুকে এই করছে, কিভাবে বলি? আমি নিজে কি ভালো? আমার প্রত্যেকটা পশমে পশমে গুনাহ, আমি কিভাবে আরেকজনের গীবত গাই? যেখানে আমি জাহান্নামী, আমি নিশ্চিত বলতে পারতেছি না আমি জান্নাতি কিনা, সেখানে আরেকজন জাহান্নামী, আরেকজন কি, এটা কিভাবে বলি? আমাদের যত আমল সব নষ্ট করে আরেকজনের গীবত গাওয়া। কেন জানেন? আপনি যখন কারো গীবত গান, আপনার সমস্ত নেকি আল্লাহ পাক তার আমলনামায় দেয়, আর তার সমস্ত গুনাহ আপনার কাছে চলে আসে। আপনি নিজের খায়ে পড়ে কেন আরেকজনের জান্নাতি বানাবেন বলেন? এই জন্য
এক বুজুর্গ বলতেন, বাবারে যদি গিবত গাওয়া লাগে মা বাবার গিবত গাও। বলে হুজুর এটা কেমন কথা, মা বাবার গিবত কেন গাবো? এটা সবচাইতে সম্মানের জায়গা হলো মা বাবার জায়গা। কেন মা বাবার গিবত গাবো? বলে হ্যাঁ, কারণ তোমার মা তোমাকে কষ্ট করে জন্ম দিয়েছে, লালন পালন করেছে, বড় করেছে। যদি তোমার কাউকে জান্নাতে নেওয়া লাগে তোমার মাকে জান্নাতে নাও, কারণ তুমি যখন মায়ের গিবত গাবা তোমার নেকিগুলো মায়ের কাছে যাবে। তাহলে সুতরাং তোমার এই গিবতের মাধ্যমে ঘরের নেকিটা ঘরেই থাকলো। চিনো না জানো না, কক্সবাজারে থাকে একজন, চট্টগ্রামে থাকে একজন, তুমি অন্ধ মন্তব্য করে তার কাছে সওয়াব পাঠানোর চাইতে নিজের ঘরে মা বাবার কাছে সওয়াব পাঠাও। কথা কি বুঝছেননি? তো গিবত করো, মা বাবার করো, অন্তত মা বাবা জান্নাতি হোক। অযথা চিনি না জানি না হ্যাঁ উল্টা পাল্টা মন্তব্য করে বাস আমি তারা জান্নাতে পাঠাই দিতেছি, আমি জান্নাতে চলে যেতেছি। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুনিয়ার ময়দানে এরকম অসংখ্য নামাজি বান্দা থাকবে, অসংখ্য দানবীর থাকবে, যারা কিয়ামতের ময়দানে বিশাল আমল নিয়ে যাবে কিন্তু জান্নাতের গেটে বসে যাবে ফকিরের মতো। কেন? আল্লাহ বলেন এই বাচ্চারা দুনিয়াতে অনেক মানুষের গিবত গায়া আমল নষ্ট করছে। যাদের গিবত গাইছে এরা আসবে, আইসা এসে বলবে এই তুই আমার সম্মান নষ্ট করছিলি, আমার আমল দে। এক একজনকে দিতে 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 ফকির হয়ে থাকবে। তা আল্লাহ পাক বলবে এবার তুই জাহান্নামে যা, এরা জান্নাতে চলে যায়। কেন? গিবতটাও এটা একটা এত অন্যায়, এটা হক। হক দুই প্রকার, একটা হুকুকুল্লাহ আর একটা হুকুকুল ইবাদ। হুকুকুল্লাহ যেটা নামাজ, এটা আল্লাহর হক, রোজা আল্লাহর হক, ইবাদত আল্লাহর হক, আল্লাহ চাইলেই মাফ করতে পারে। কিন্তু হুকুকুল ইবাদ বান্দার হক যেটা, এটা আল্লাহ মাফ করবেন না। একটা গিবত, মানুষের গিবত গাবেন, এটা বান্দার হক, আপনি তার সম্মান নষ্ট করলেন, সে যতক্ষণ মাফ না করবে আল্লাহ আপনাকে মাফ করবে না। যত বড় বুজুর্গ হন, যত বড় আমল হোক, যত বড় শাইখুল হাদিস হন, যত বড় চেয়ারম্যান হন, এই বান্দা যতক্ষণ আপনাকে না মাফ করবে ততক্ষণ আপনি জান্নাতে যেতে পারবেন না। সুতরাং জবান খুলতে গেলে খুব সাবধানতা। আল্লাহ আমাদের সকলকে জবানের হেফাজত করার তৌফিক দান করুন, আমি সহ। এই জন্য কারো ব্যাপারে কোনো খারাপ মন্তব্য করবেন না, কারো ব্যাপারেই না। উল্টা পাল্টা কথা তো বলবেনই না, না জেনে তো বলবেনই না। হ্যাঁ, যদি চোখে দেখেন কোনো অন্যায়, আপনি মহব্বতের সাথে পাশে ডাক দেয়া, হাত বাদ দেয়া, ভাই আপনার এই গাছটা খারাপ, এটা আর সামনে থেকে না করলেই ভালো হয়। এটা হইল ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম। এর বাহিরে যা আছে সব হলো হিংসা আর অহংকার বশত। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, বলেন আমিন। এই জন্য বাঁচবেন তো ইনশাল্লাহ গিবত শেখায়ের থেকে প্রত্যেকেই। খবরদার, কোনটা গিবত এটা বুঝে নেন। নবী বলেন, সাহাবী বলেন হুজুর আমি তো যেটা বলছি এটা তো তার ভিতরে ছিল। রাসূল বলেন হ্যাঁ এটাই তো গিবত। একটা অন্যায় যেটা মানুষের ভিতরে আছে, একটা দোষ যেটা তার ভিতরে আছে, এটা বলাটার নামই হলো গিবত। যেটা তুমি বললে সে কষ্ট পাবে, তার দোষ যেটা বললে সে কষ্ট পাবে, এই দোষটা বলাই গিবত। আর যদি দোষটা তার ভিতরে না থাকে তাহলে এটা কি? অপবাদ। সুতরাং আপনি বললে গিবত, না বললে অপবাদ। সুতরাং এই জন্য চুপ থাকবো। যেটা বলবেন এটা যদি তার ভিতরে থাকে তাহলে তো গিবতই হচ্ছে, আর না থাকলে তো অপবাদ হচ্ছে। সুতরাং গিবতও বলবো না, অপবাদও করবো না, চুপ থাকি, নাজাত পেয়ে যাব। এই জন্য জবানের হেফাজত করা আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে তৌফিক দান করুক, বলেন আমিন। প্রত্যেকেই যদি নিয়ত করেন আজকের মাহফিল থেকে, মাহফিল তো অনেক শুনেন আপনারা, আমরা বয়ান করতে করতে এখন আলসা হয়ে গেছি, আর বয়ান করতে মন চায় না। কত করব, কিন্তু আফসোস একটা জায়গায়, প্রত্যেকটা মাহফিল থেকে বয়ানের পরে যদি এলাকার 100টা মানুষ যদি একটু বয়ানের কোনো আসর তাদের গায়ে লাগাইতো, এই সমাজে এত সুদখোর ঘুষখোর দুর্নীতিবাজ থাকতো না। এই থাকার পিছনে কারণ হলো এগুলা, ওয়াজ শুনে ঠিকই, এখান থেকে আসে যেমনে যায় হেমনে, কোনো কিছু মানার নিয়তে আসেও না, শুনেও না। এই জন্য আজকের এই মাহফিল থেকে নিয়ত করবো, আমি সহ আমরা এখন থেকে জবানের হেফাজত করব। কারো ব্যাপারে কোনো না জেনে মন্তব্য করব না, গিবত শিকায়াত করব না, ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। আজকের এই মাহফিল মসজিদের উদ্যোগের যারা শেষ পর্যন্ত আজকের মাহফিলে টাকা দিয়ে, শ্রম দিয়ে, মেধা দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে সহযোগিতা করেছে, আল্লাহ পাক প্রত্যেকের জানে, মালে, ইমানে, আমলে, হায়াতে বরকত দান করুন। আরো জোরে বলেন আমিন।